হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি শুরু করছি একদম সকাল থেকে। রান্নাঘরে আমি থালা বাসনগুলা ক্লিন করে নিচ্ছি। এই দিয়ে আমার ব্লগটি শুরু করছি। শুরুতে সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে বা পরবর্তীতে যদি আমার ভিডিও আপনারা দেখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার মোবাইলে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর আমি এখন থালা বাসনগুলো ধুয়ে তারপর কি কাজ করছি না করছি সব কিছুই কিন্তু আপনাদের কাছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। থালা বাসনগুলো ক্লিন করে তারপরে এগুলো আমি গুছিয়ে রাখছি। এরপর কিছু ডিম নিয়ে এসেছিলো, এগুলো আমি ধুয়ে সুন্দর করে হাঁড়িতে রেখে দিব। পানিগুলো ঝরে গেলে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিব। এখন চলে এসেছি সকালের নাস্তা তৈরি করার জন্য। এই যে আমার প্রতিদিন যে রুটি তৈরি করি, এই ডিবির আটা শেষ হয়ে গেছে। আমি বড় ডিবিটা থেকে এখন আটা নিয়ে নিচ্ছি। ডিমগুলোর পানি ঝরে গিয়েছিল, এখন এগুলো আমি ফ্রিজে রেখে দেব। প্লাস হচ্ছে আমি আজকে কি রান্না করছি না করছি সবগুলা কিন্তু বের করে নিব ফ্রিজ থেকে। আর হ্যাঁ, আপনাদের কাছে যে কথাটি শেয়ার না করলেই নেই, আজকে কিন্তু আমি ভোরবেলা উঠে পড়েছি একটাই উদ্দেশ্য। এমনিতেই তো প্রতিদিন ভোরবেলায় উঠে আমাদের গৃহিণীর তো আর কোনো 8টা-9টা পর্যন্ত ঘুমানোর কোনো চান্স নেই, কেননা আমাদের সংসার আছে, সংসারের মেলা কাজ পড়ে থাকে। আমরা যদি 8টা-9টা পর্যন্ত ঘুমিয়ে থাকি, আমাদের কাজগুলো পরে পরে ঘুমিয়েই থাকবে। তো আজকের কাজ কালকের জন্য রেখে দেওয়া ঠিক না। তো আমি প্রায় 9টার মধ্যে চেষ্টা করব সব কাজ গুছিয়ে আমি একটু আমার বাবার বাড়ির উদ্দেশ্যে জরুরি একটা কাজ আছে, যাব, যে আবার ঘন্টাখানেকের মধ্যে 2 ঘন্টার মতো লাগবে। চলে আসবো, একটু সবার সাথে কথাবার্তা বলে চলে আসবো। আর আপনাদের সাথে যতটুকু পারবো না পারবো সব কিছুই কিন্তু শেয়ার করব। এই যে আমি রুটিগুলো এখন বেলে নিচ্ছি। আর আমি যেহেতু নতুন ভিডিও করছি, নতুন ভয়েস দিচ্ছি, সব কিছুই নতুন। আমি বেশি দিন হয়নি ভিডিও করছি। প্রতিদিন আপনাদের কাছে আমি এই কথাটি বলতেই হয়, তা না হলে আমার একটা অন্যরকম খারাপ লাগা কাজ করে। সেটা হচ্ছে কি, আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়, এটা আমি জানি। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অনেকেই আছেন লাইক করেন, কমেন্ট করেন, আমার ভিডিও ফুল ওয়াচ করেন, তাদেরকে মনের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই। আর অনেকেই আছেন না, ভিডিও দেখেন, ভিডিওতে ঢুকেন, চলে যান, লাইক দেন না, কোনো কমেন্ট করেন না। হ্যাঁ, এটা না আপনারা করবেন না। ভিডিও যদি দেখার ইচ্ছে হয় দেখেন, আর না হলে নাই। বাট এসে চলে যাওয়া, একটা ভিডিওতে ঢুকে চলে যাওয়া, এটা তো মানে কেউই, আমরা সবাই অনেক কষ্ট করে ভিডিও করি। সেই জায়গা থেকে আমার 2টা বেবি আছে, সংসার, লেখাপড়া সব কিছু মিলিয়ে জিলে আমি অনেক কষ্ট করেই ভিডিও করতে হয়। তো অন্য কাজগুলো, রান্নাবান্না কাজে যাওয়ার আগে আমি এই যে আমার বিছানার চাদর, কিছু কাপড় চোপড় ধোয়ার ছিল, এগুলো ধুয়ে নিব। আর আমি কিন্তু খুব তড়িঘড়ি করে কাজগুলো করছিলাম, যেহেতু আমি আমার অল্প সময়ের মধ্যে কাজ সেরে আমার বাবার বাড়িতে জরুরি একটা কাজে যেতে হবে। এর মধ্যে আমি কাপড়গুলো ঢেলে দিয়েছি। তো সাথে আমার ভাই ছিল, আমার বাচ্চারা ছিল। তো এর মধ্যে দেখি যে কিছুদিন আগে তো আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন, পুঁইশাক গাছের ড্রামে লাগিয়েছিলাম, এতে আগাছা জমে গিয়েছিল, এগুলো ক্লিন করে দিয়েছি। আজকেও যে দেখি কী অবস্থা। তো এগুলো করে আমি কাপড়গুলো লেড়ে দিয়েছি। তারপরে চলে এসে রুমগুলো আমি ঝাড়ু দিয়ে দিলাম, পরিষ্কার করলাম। তারপরে আবার অন্যান্য কাজ আছে, ওইগুলো কিন্তু অল্প সময় আমার করতে হবে।
আর আমার এর মধ্যে কিন্তু দুপুরে রান্নার আয়োজন করে নিয়েছি, এখন বসিয়ে দেবো। আর আজকের ওয়েদারটাও কিন্তু তেমন ভালো ছিল না, কখনো মেঘলা, কখনো মানে রোদ, কখনো মানে রোদহীন, এরকমই মনে হচ্ছে। এই যে আমি মাংসটা মাখিয়ে নিয়েছি, সবটা আপনাদের সাথে ডিটেলে শেয়ার করতে পারছি না। আর আমি যেহেতু দিনের বেলা ভয়েস ওভার দিয়ে, আমার বাসায় বেবি আছে, বিভিন্ন সাইডের কাজ চলতেছে, অনেক আওয়াজ কিন্তু আসতেছে, এগুলো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি মাংসটা সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিলাম। আর এই যে এখানে আমি শাকগুলা কেটে রেখেছি। আমি এটার সাথে বেগুন, কাঁচামরিচ, আলু দিয়েছি, ছোট ছোট আলু, যেগুলো আমি মানে খেতে খুব পছন্দ করি, দিয়ে রেখেছি। জানি না এটা আজকে রান্না করতে পারবো কিনা, বাবার বাসায় যাওয়ার আগে যদি না পারি এসে তাহলে রান্না করবো। আর ভাতটা এর মধ্যে হয়ে গিয়েছে, আমি মার গেলে নিচ্ছি। এর মধ্যে ক্লিন করে নিচ্ছি, যতটুকু পারছি কাজ গুছিয়ে যাওয়ার চেষ্টা করছি। তারপর মনে হলো যে হাউসটাও ধুয়ে ক্লিন করে যাই, কেননা এটা অনেক ময়লা হয়ে আছে। আমি যদি কাজগুলো যথাসময়ে গুছিয়ে না যাই, আমি যেহেতু জার্নি করব, তো এখান থেকে এসে কিন্তু আমার কোনো কাজ করতে ইচ্ছে করবে না। যতটা সম্ভব আমি প্রায়শই যেখানেই যাই আমি এই কাজগুলো গুছিয়ে করে মানে রেখে যাওয়ার চেষ্টা করি আর কি। এর মধ্যে আমি এখন আমার রুমটাও মুছে ক্লিন করে যাব, কেননা আমি যেহেতু জার্নি করে যাব, অনেক টায়ার্ড হয়ে থাকবো, তাই এসে তো কোনো কাজ করতে পারবো না। যতটুকু পারছি সব কাজগুলো গুছিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি কিন্তু এখনই বের হয়ে পড়বো, রুমটা মুছে শেষ করে আমি এর মধ্যে কিন্তু রেডি হয়ে যাব। এর মধ্যে আমি কিন্তু আমার বাবার বাড়ি থেকে এসে গিয়েছি। এই যে ডাঁটা শাকগুলো নিয়ে এসেছিলাম, তারপরে হাইচা শাক নিয়ে এসেছিলাম, বেগুন, কাঁচামরিচ এগুলো নিয়ে এসেছিলাম। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি বাজার থেকে আমার হাজব্যান্ড ডাঁটা শাক নিয়ে এসেছিলো, বড় ডাঁটা এবং ছোটো ডাঁটা, মুরগি, অনেক কিছু নিয়ে এসেছিলো। আজকেও কিন্তু এগুলো আমি খেতে পেয়েছি, তাই আর এগুলা দেখে অনেক ভালো লাগছিল, না এনে থেকে থাকতে পারলাম না। আর এই যে আলুগুলা কিন্তু আমার বাবা দিয়েছিল, এখানে প্রায় 7-8 কেজি হবে। তারপরে এসে আমি আবার মাংস তরকারিটা গরম করে নিচ্ছি। আর আমি যেহেতু শুটকির তরকারিটা রান্না করে যেতে পারিনি, আজকে বাড়ি থেকে যা যা নিয়ে এসেছি ওইগুলার থেকে আরও অল্প কিছু নিয়ে ভালোই হয়েছে রান্না করতে করিনি। এগুলা নতুন যেগুলো নিয়ে এসেছি এগুলো দিলে আরও টেস্টটা আরও বেড়ে যাবে। এগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু চুলায় মোটামুটি ভালোই গ্যাস আছে। আমি কিন্তু বেশিক্ষণ লেট করিনি, প্রায় 1.5-2 ঘন্টার মতো এখানে ছিলাম। আমি যে কাজে গিয়েছিলাম ওই কাজ শেষ করে তাড়াতাড়ি এসে গিয়েছি। আর যেহেতু আমি মোটামুটি সব কাজ গুছিয়ে রেখে গিয়েছিলাম, আমার কিন্তু এখন এসে তেমন কোনো কাজ করতে হচ্ছে না। গ্যাসে দেখি গ্যাসের পরিমাণটা অনেক ভালো আছে, এখন সুন্দরভাবে শুটকিটা রান্না করতে পারবো, তাই বসিয়ে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে শুটকিটা রান্না হয়ে গিয়েছে, যে আমার রান্না শেষ। তো আজকের ভিডিওটা আর লং করছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।